আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করছি এবং যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চাচ্ছি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের হাতে এই মুহূর্তে যে ম্যাক্সিমাস ব্র্যান্ডের কিপ্যাড ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটার সমস্যা হচ্ছে পাওয়ার বাটনটি দিয়ে ফোনটি চালু করার পর যে পাওয়ার বাটনটি দিয়ে আমরা ফোনটি চালু করলাম, পরবর্তীতে চালু হওয়ার পর ওই পাওয়ার বাটনটি আর কাজ করে না এবং সাথে অন্যান্য যে কিপ্যাডগুলো আছে দেখতে পাচ্ছেন, আমি সবগুলা কিপ্যাডেই প্রেস করছি একটা একটা করে, কোনো কিপ্যাডই কাজ করছে না। অর্থাৎ যে পাওয়ার বাটনটি দিয়ে আমরা ফোনটি চালু করলাম ওই বাটনটি সহ কোনো কিপ্যাডই কাজ করছে না। তো মাঝে মধ্যে আমাদের কাছে এমন কিছু কাস্টমার আসে যে ওনাদের ফোনটি চালু হওয়ার পর কোনো কিপ্যাডই কাজ করে না। তো আপনাদের কাছে যদি এরকম সমস্যাজনিত ফোন কাস্টমার নিয়ে আসে তাহলে কিভাবে এই ফোনটির সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফোনটি কাজ করার জন্য বা এরকম সমস্যাজনিত ফোন যদি আমাদের কাছে নিয়ে আসে তো স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করব ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে আমাদেরকে ফোনটি খুলে নিতে হবে। ফোনটি খোলার পর আমাদেরকে প্রথমে যে বিষয়টা চেক করে নিতে হবে, আমাদের যে কিপ্যাডের অংশটা আছে, কিপ্যাডের অংশের উপরে যে এখানে যে পাতাটা আছে এই পাতাটা উঠিয়ে দেখতে হবে আমাদের প্রত্যেকটা কিপ্যাড বা কিপ্যাডের কোনো লাইন বা কোনো কিপ্যাড শর্ট হয়ে আছে কিনা। কিপ্যাডের পাতাটা ওঠানোর পর আমরা নর্মালি কিপ্যাডের যে অংশটুকু বা প্রত্যেকটা বাটনই একদম ফ্রেশ দেখতে পাচ্ছি বা এখানে কোনো ময়লা বা কোনো কার্বন জমা হয় নাই। তো এখন আমরা টুইজারের মাধ্যমে ফোনটা চালু হয় কিনা দেখব। তো আমরা পাওয়ার বাটন প্রেস করছি, দেখতে পাচ্ছেন টুইজার দিয়ে যখন পাওয়ার বাটনে স্পর্শ করলাম, প্রেস করলাম, তখন কিন্তু আমাদের ফোনটি চালু হচ্ছে। চালু হওয়ার পর এখন দেখব আমরা আমাদের টুইজার দিয়ে অন্যান্য কিপ্যাডগুলো কাজ করে কিনা। যদি কাজ না করে সেক্ষেত্রে কিভাবে সমাধান করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন টুইজার দিয়ে ধরার পর আমরা কোনো কিপ্যাডই কাজ করছে না দেখতে পাচ্ছি। পাওয়ার বাটনটাও কিন্তু আর কাজ করছে না, অর্থাৎ পাওয়ার বাটনটি দিয়ে ফোনটি চালু হওয়ার পর পাওয়ার বাটনটি সহ অন্যান্য কিপ্যাডগুলোও কাজ করছে না। এরকম সমস্যা আসবে বা মাঝে মধ্যে আমাদের কাছে আসে শুধু পাওয়ার বাটন কাজ করে অন্যান্য কোনো বাটন কাজ করে না, এরকম সমস্যাও আমাদের কাছে কাস্টমার নিয়ে আসে। তো যেহেতু এটা কোনো নির্দিষ্ট কোনো কিপ্যাড খারাপ না, সবগুলাই সমস্যা করতেছে, তো তার জন্য আমরা আমাদের ফোনটি সম্পূর্ণরূপে খুলে আমাদের যে ক্যামেরা বা ডিসপ্লের যে রেবনগুলো আছে এগুলো ঠিকঠাক আছে কিনা দেখব, ফ্রেশ আছে কিনা দেখব। যদি এগুলো ফ্রেশ থাকে তাহলে আমাদের আর অন্য কিছু না দেখে আমরা সরাসরি আমাদের ফোনের যে সিপিইউটি রয়েছে ওই সিপিইউটি উঠিয়ে লাগিয়ে তারপরে আবার দেখতে হবে। তো আমরা আমাদের এখানের যেই কানেকশনগুলো এগুলো খুলে নিচ্ছি এবং আমরা যেটা দেখে নিচ্ছি আমাদের যে ডিসপ্লের রেবন এবং হচ্ছে আমাদের ক্যামেরার রেবন ওগুলো একদম ফ্রেশ আছে, চার্জিং পোর্টটাও একদম ক্লিয়ার আছে। ওইগুলো দেখে তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের হয়তো সিপিইউতেই কাজ করতে হবে। তো আমরা আমাদের এই যে এখানে যে স্টিলের প্যানেলটা আছে এই স্টিলের প্যানেলটার নিচে আমাদের সিপিইউটা, তো স্টিলের প্যানেলটা ওঠানোর পর তারপর এখানে আমরা আমাদের যে সিপিইউটি আছে এই সিপিইউটি আমরা উঠিয়ে, অনেকে আছে রিহট করেন, রিহট করলে সমাধান নাও হতে পারে, এটা আমরা উঠাবো। হ্যাঁ, আইসিটা ওঠানোর পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটা বলের নিচে ময়লা বা কার্বন জমে আছে, হয়তো কোনো সময় এটা পানিতে পড়ছিল। তো আমরা আবার পুনরায় আমাদের বুটটা ক্লিন করে, আইসিটা ক্লিন করে এবং আইসিটা পুনরায় রিবোলিং করে ফোনের মধ্যে আবার ইনস্টল করে দেখব আমাদের ফোনটি সমস্যাটির সমাধান হয় কিনা। লাগানো কমপ্লিট হলে আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার পর আমরা আমাদের ফোনটি আবার পুনরায় চালু করে দেখার চেষ্টা করব আমাদের যে পূর্বের সমস্যাটি এখন দেখাচ্ছে কিনা। তো আমরা ফোনটি আমাদের যে বডি আছে বডির মধ্যে আবারও ফিটিং করে আপনাদেরকে চালু করে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই একটু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এখানে আমাদের বডির মধ্যে আমাদের সার্কিটটি ফিটিং করে তারপর পুনরায় আবার ব্যাটারি লাগিয়ে এবার দেখব আমরা আমাদের যে ফোনের সমস্যাটি ছিল পাওয়ার বাটন দিয়ে চালু হওয়ার পর অন্য কোনো কিপ্যাডই কাজ করতো না, এখন আমরা দেখব ওই সমস্যাটির সমাধান হয়েছে কিনা। তো আমরা এখানে ব্যাটারিটি কানেকশন দিয়ে নিচ্ছি, দেওয়ার পর আমরা আবারও সেম টুইজারের মাধ্যমে চালু করার চেষ্টা করছি। চালু হওয়ার পর অন্যান্য কিপ্যাডগুলো কাজ করে কিনা আমরা দেখব। দেখতে পাচ্ছি বন্ধুরা, প্রথমে আমাদের যে কিপ্যাডগুলো একটাও কাজ করতো না, বর্তমানে কিন্তু আমাদের সবগুলা কিপ্যাডই কাজ করছে। তার মানে আমাদের সমস্যাটির 100% সমাধান হয়েছে। তো এরকম সমস্যা যদি কাস্টমার নিয়ে আসে প্রথমেই আপনি কিপ্যাডের অংশটা ক্লিয়ার আছে কিনা সেটা দেখে নেবেন এবং ক্যামেরার রেবন, ডিসপ্লের রেবন এগুলো ক্লিয়ার আছে কিনা এবং চার্জিং পোর্ট ঠিক আছে কিনা, চার্জিং পোর্টের ডাটা পজিটিভ ডাটা নেগেটিভ এগুলো ঠিক আছে কিনা দেখে নিয়ে যদিও নর্মালি কোনো সমস্যা না পান তাহলে সরাসরি আপনি সিপিইউতে কাজ করতে পারেন, তাহলে 100% ফোনটির সমস্যার সমাধান হবে।